ইলিশ মাছ এনেছে। দেখো আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো। ইলিশ মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো এখানে আমি টক দই দিয়েছি, এবার টক দই দিয়ে মাখাতে হবে। টক দইয়ের সাথে আমি অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, আর খানিকটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, 4টে মতো কাঁচা লঙ্কা তেলে ছেড়ে দেবো, আর অল্প একটু চিনি দেবো, খুব সামান্য চিনি দিয়ে দিলাম। এইবার সানরাইজের সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা একটু ফুটলে মাছগুলো যে মাখিয়ে রেখেছি, মাছগুলো আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, মাছগুলো দিয়ে দেবো। এবার বাটি দেওয়া জলের মধ্যে আরও অল্প একটু নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে এই ইলিশ মাছের ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। নুনের পরিমাণটা আমি একটু কমই দেবো, কারণ আমার বাড়িতে নুনটা একটু কমই খায়। এই নুন দিলাম, আর এবার হলুদ দেব। দেখো এতটা পরিমাণ জল দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেবো। আঁচটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দেবো। ফুটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। সর্ষে বাটার ঝোল ইলিশ মাছটা হয়ে গেছে, দই সর্ষে। তো আমার মতো বানিয়ে ফেলো। আমি পুরো রেসিপিটাই তোমাদের শেয়ার করলাম। আমার চ্যানেলে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।